হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ডেজার্ট নিয়ে। আজকের ডেজার্টে থাকতেছে ম্যাঙ্গো সুজি হালুয়া। সো ম্যাঙ্গো সুজি হালুয়া দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য ম্যাঙ্গো সুজি নিয়ে। সো আজকে আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো সুজি করে। সো ম্যাঙ্গো সুজির জন্য আমি এখানে দুইটা ম্যাঙ্গো নিছি রেড কালারের, নিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিছি। সো অবশ্যই আপনারা এটাকে ব্লেন্ডার করে নেবেন। আর সাথে আমি নিয়েছি সুজি। এখানে আমি এক বাটি সুজি নিছি। এখানে নিয়েছি 4টা এলাচ, একটা দারচিনি আর 2টা তেজপাতা। সো এখন আমি যাব চুলোয়। সো এখন আসলাম আমি চুলোতে আমি একটা প্যান বসে দিছি, দিয়ে আমি সাথে দিয়ে দিচ্ছি ঘি। ঘির সাথে আমি এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি একটু ভেজে নিলাম 1 মিনিটের মতো। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সুজি। সুজি দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব এভাবে। সো সুজির হালুয়াতে কিন্তু অনেক ঘি লাগে। সো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন ঘি কিন্তু আমি পরিমাণ ভালোই দিয়েছি। সো ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন সুজির কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। সো হালুয়া যদি সুন্দর কালার রাখতে চান তাহলে 5 থেকে 6 মিনিট ভাজবেন, বেশি একটা কালার করবেন না। সো আমার কালারটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখন এখানে একটু চুলাটা কমে দিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। পানির সাথে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো। সো ম্যাঙ্গোটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুবই ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এভাবে, দেখতেই পাচ্ছেন। আর কালারটা কিন্তু সুন্দর রাখার জন্যই আমি বলছিলাম যে দেখেন সুজি যদি আরও কালার করতেন তাহলে কিন্তু এত সুন্দর কালার আসতো না। আর এখানে ফুড কালারও দেওয়ার মনে হচ্ছে প্রয়োজন নেই, খুবই সুন্দর কালার এসে গেছে। সো এভাবে ভালো করে নাড়াচাড়া দিতে দিতে দেখতেই পাচ্ছেন সুজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সুজির হালুয়াতে কিন্তু চিনি বেশি লাগে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমিও দিয়ে দিচ্ছি এভাবে, দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলার পরে দেখতেই পাচ্ছেন আবারও ম্যাঙ্গো কালারটা কিন্তু খুবই সুন্দর এসে গেছে। এভাবে আমি এটাকে কিন্তু পানিটা টেনে নেব। তো দেখতে দেখতে আমার কিন্তু ম্যাঙ্গো হালুয়া হয়ে গেছে, পানিটাও কিন্তু টেনে একদম শুকিয়ে গেছে। আর একটু হবে, আমি আর 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব, নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সুন্দর করে কেটে। সো ম্যাঙ্গো সুজির হালুয়া আমার হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটা বাটি দেখাচ্ছি। এখানে একটা বাটি নিয়ে এসেছি কাঁচের, আর দেখতে পাচ্ছেন বাটিটাতে কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে নিছি, নিয়ে আমি এখন সুজির হালুয়াটা এভাবে দিচ্ছি, দিয়ে এখানে আমি সুন্দর করে এটাকে করে নেবো এখন। সো দেখতেই পাচ্ছেন আমি একটা শেপ করে রেখে দিলাম। এখন আমি 30 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। 30 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে তখন আপনাদেরকে কেটে দেখাবো। 30 মিনিট পর আমি ফিরে আসলাম, আপনাদেরকে এখন ডিজাইন করে কেটে দেখাবো। তার জন্য আমি এখানে একটু কয়েকটা ডিজাইনটা নিছি, এটা দিয়ে আমি কেটে দেখাবো আপনাদেরকে। এখানে আমি 4 ধরনের নিছি ডিজাইনের। সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে বসে দিচ্ছি, দিয়ে আমি এভাবে এখন কেটে নেবো চাপ দিয়ে। বিসমিল্লাহ। সো আমি এটাও চাপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কেটে যাচ্ছে। আস্তে আস্তে আমি এগুলো একটু বের করে নিচ্ছি এভাবে। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছেন বাকিটাও আমি বের করে নিচ্ছি, একটু হালকা চাপ দিলে বের হয়ে আসে। এখন আমি বাকিগুলো না এরকম করে ডিজাইন করে আমি কেটে নেব। সো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু ডিজাইনটার কাটা হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন ম্যাঙ্গো সুজির হালুয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।